যুদ্ধবিরতি ঘোষণার পর মাসখানেক পেরিয়ে গেছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন শত শত ট্রাক খাবার আর ঔষধ নিয়ে গাজার পথে, কিন্তু মাঠের বাস্তবতায় এই ট্রাকগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, যেন এক রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করছে। ইসরায়েলের দখলদার প্রশাসন দাবি করছে যুদ্ধবিরতির পর থেকে প্রতি সপ্তাহে 4200-র মতো সহায়তাবাহী ট্রাক ঢুকেছে গাজায়। তাদের ভাষায় এর 70% নাকি খাবার। তাদের এই পরিসংখ্যান শুনলে মনে হয় গাজায় যেন বিশ্বের সেরা খাদ্য সরবরাহ চলছে, কিন্তু বাস্তবতা পুরো বিপরীত। মানবিক সংস্থাগুলো জানাচ্ছে প্রয়োজনের অর্ধেকও পৌঁছায় না। স্থানীয় ত্রাণ সংগঠন বলছে এমনকি 1/4 ঢুকতে দেয়া হয় না। যতটুকু ঢোকে তার বড় অংশ পৌঁছায় না বাস্তুচ্যুত মানুষদের হাতে। ট্রাক সীমান্ত পেরোয়, ভিডিও তৈরি হয়, কিন্তু শিবিরে থাকা পরিবারগুলো কিছুই পায় না। টন টন ময়দা আসার কথা শোনা যায়, কিন্তু চুলোয় কখনো রুটি ওঠে না। অন্যদিকে ওইসব ত্রাণের একটি অংশ পাওয়া যায় স্থানীয় বাজারে, যেখানে বিক্রয়ের জন্য নয় লেখা ক্যান ফুড $15 করে বিক্রি হয়। সহায়তা যখন কোনোভাবে মানুষের কাছে পৌঁছায়ও, তখন প্যাকেটে থাকা উপকরণের অর্ধেকই থাকে না। এই শুধু দুর্নীতি নয়, 2 বছরের ভয়াবহ যুদ্ধ গাজার প্রশাসন ভেঙে ফেলেছে। প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। আজ সেখানে নেই কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ, নেই নিরাপত্তার নিশ্চয়তা। জাতিসংঘের হিসেবে মে থেকে নভেম্বর 8000-এর কিছু বেশি ট্রাক গন্তব্যে পৌঁছেছে, আর 7000-এরও বেশি যাত্রাপথে বাধাগ্রস্ত হয়েছে, কখনো জোর করে, কখনো সিকিউরিটি ক্লিয়ারেন্সের অজুহাতে। ইসরায়েল নির্ধারণ করে দেয় কোন রাস্তায় ট্রাক যেতে পারবে। কিছু রুট নিয়ন্ত্রণ করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী। কিছু এলাকার অনুমতি দরকার প্রভাবশালী পরিবার থেকে। কয়েক কিলোমিটারের পথ হয়ে ওঠে জীবনের ঝুঁকি। প্রশ্ন একটাই, এই অদৃশ্য ত্রাণ থেকে লাভবান হচ্ছে কারা? দ্রুত আয় করতে চাওয়া স্থানীয় ব্যবসায়ী, অর্থের উৎস খুঁজতে থাকা সশস্ত্র দল, আর রাজনৈতিক চাপ সৃষ্টিতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারকারী দখলদার শক্তি, সবাই এই সংকটকে পুঁজিবাজার বানিয়ে ফেলেছে। বিশ্বের দৃষ্টি সরেই গেছে, মনে করা হচ্ছে গণহত্যা যেন শেষ হয়ে গেছে, কিন্তু কেউ প্রশ্ন করছে না সহায়তা কোথায় হারাচ্ছে, কেন পৌঁছায় না সবচেয়ে ক্ষুধার্ত মানুষের হাতে। গাজারে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাচ্ছে শুধু ট্রাক নয়, হারিয়ে যাচ্ছে একটি জাতির টিকে থাকার শক্তি। এই সংকট কোনো দুর্ঘটনা নয়, এ এক সুপরিকল্পিত মানবিক নিষ্ঠুরতা। সাদা কালো নিউজ।